এক ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে রওয়ানা, মুহাম্মদের প্রশ্ন করে আটকায় দিবে। এবার রওয়ানা, রহমতের নবীর সামনে যাইয়া ইহুদি মহিলা প্রশ্ন করার আগে দুধের বাচ্চা রহমতের নবীরে কথা বলতে পারে না যে বাচ্চা, সে বাচ্চা রাসূলকে সালাম দিয়ে দিল। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। নবী গাছের কাছেও পরিচিত, মাছের কাছেও পরিচিত, সূর্যের চন্দ্রের কাছেও নবী পরিচিত, রহমতের নবী গর্তের প্রাণীর কাছে পরিচিত। সাপ দীর্ঘ বছর পাহাড়ের গুহায় অপেক্ষা করে রাসূলের মোবারক চেহারাটা এক নজর দেখবে। আবু বকর বাধা দিছে পা দিয়া, সাপ মনে করে বাধা দেয় নাই, রাসূলের নিরাপত্তার স্বার্থে বাধা দিছে। সাপ আশ্চর্য হয়ে গেল, রহমতের নবীর দর্শন বুঝি হবে না, একটু আঘাত করেছে। তাহলে সাপ আমার রসুলকে চিনে, কপাল খারাপ আমগো বাংলাদেশি, রসুলকে চিনি না। যদি চিনতাম তাহলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারত না। রসুলকে যদি চিনতিনি মুমিন, তাহলে নবীর মোহাব্বতে কেন বারবার তোমার পায়ে ধরে ধরে টুপির বয়ান করতে হবে? আমিও রসুলের আশিক মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? মুসলমান বেয়াদবি ক্ষমা চাই, হয়তো বলার ভাষার শব্দগুলো চয়নটা একটু কেমন জানো, বেয়াদবি ক্ষমা চাই। রসুলের উম্মত হিসাবে আপনার নবী আমার নবী এক না আলাদা? আল্লাহ আমাদের কোরআন বলেন, সত্য কথা বলেন, আমাদের হাদিস। আমরা দুনিয়াতে আছি সিস্টেম, আপনাদের কালেমা আমার কালেমা দুই, আপনাদের ধর্ম আমার ধর্ম দুই, আপনাদের কাবা আমার কাবা দুই, সব এক। দুনিয়া থেকে বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আলাদা না সব এক? আপনাদেরও তিনটা কাফন হবে, আমাকেও তিনটা কাফন হবে। টাকাওয়ালা মরে গেলে তাকে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরে যায়, তার অসম্মানে বা গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। রিক্সার ড্রাইভারের যেমন তিনটা কাফন, ধনী লোকেরও তিনটা কাফন হবে, কালার হবে আলাদা। গরিবের কাফনের কালার একরকম, ধনীদের কাফনের কালার আর একরকম। ভালো করে বুঝো, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে পীর কে মুরিদ। যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিছর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন। তাহলে আমাদের কাফনের কালারও কি এক? কবরের সাইজ একটু আলাদা হবে, কবরের সাইজও সবার এক। কবরে মাটি দেওয়ার পরে প্রশ্ন করার জন্য দুই ফেরেশতা আসবে। আমার প্রশ্ন আলাদা, আপনারটা আর একটা প্রশ্ন। কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে টাকাওয়ালা কে গরিব,
সবার বেলায় তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যত টাকার মালিক হও, তোমাকেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন। এই প্রশ্নের নবী বলেন, যারা জবাব দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা তিন প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বলেন, গায়বী একটা আওয়াজ আসবে রব্বে কারীমের তরফ থেকে। রব বলবেন, ফেরেশতা আমার বান্দাকে কষ্ট দিস না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে দরজা করে দাও। আমার ভালোবাসার বান্দা দুনিয়াতে গরমকে উপেক্ষা করে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর মোহাব্বতে বান্দা নামাজ ছাড়ে নাই, তেলাওয়াত ভুলে নাই। আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি না। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহর ওয়াদার হয়ে যাবে, কবর হবে জান্নাতের বাগান। কিন্তু যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, গুনাহগার বেনামাজি তখন আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা বলবে, ধর্মের পরিচয় দাও। ও তো দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই, বলবে হা হা লা আদরি, আফসোস, আমি কিছুই জানি না। আবার যখন বলবে রহমতের নবীর চিনুনি, জীবনে তো রহমতের নবীর সুন্নতের আমল করে নাই, মেসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে খায় পছন্দ করে না। রহমতের নবীকে দেখে চিনবে না, বলে চিনি না আমি, হা হা লা আদরি। আর সাথে সাথে রব্বে কারীমের তরফ থেকে গায়বী আওয়াজ আসবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়া কোনো লাভ নাই, একে ধর। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফল খাই, ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই। আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই। আমার মোহাব্বত বাদ দিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে, ফেরেশতা, একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর অর্ডারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, বেঈমান নাফরমান বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে ৯৯টা সাপ, কারো কবরে ৭০টা সাপ আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও এক, কবর এক, প্রশ্ন এক। তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না,
আর আপনি টুপি দিতে চান না, আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না, আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে, বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন। এরপরেও তো পাও ধরে ধরে ওলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন তারপরও কোনো ওলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা দৈনিক 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্নভাবে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া 24টা ঘন্টাই ডিউটি করে, বেতন 10,000, গ্রাম এলাকায় 5,000-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম 24 ঘন্টা 12 মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনো দিন ইমাম কোনো কমিটির বিরুদ্ধেও বলে না, বরদোয়াও করে না, বরং মোনাজাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়, ও আল্লাহর বান্দারা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল